We have no doubt that the interim authorities in Bangladesh who are taking over at an extremely challenging time for the country. বাংলাদেশের অন্তর্বর্তী কর্তৃপক্ষ অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। আইনি শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যা যা প্রয়োজন তাই করবে অন্তর্বর্তী সরকার। নিউ ইয়র্কে প্রেস ব্রিফিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার সম্পর্কে এভাবেই মূল্যায়ন করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এদিন প্রশ্ন করার সময় দীর্ঘ বক্তব্য দিতে গেলে বাংলাদেশি এক সাংবাদিককে থামিয়ে দেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গটি উঠে আসে। প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে লাবলু আনসার নামে বাংলাদেশি এক সাংবাদিক দীর্ঘ বক্তব্য পেশ করতে থাকলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করতে বলেন। পরে লাবলু আনসার জানতে চান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমার ৩টি প্রশ্ন আছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর গত ১.৫ সপ্তাহে সারা বাংলাদেশে হাজারের বেশি মামলা, হত্যা মামলা, দুর্নীতির মামলা, দুঃখিত, আমি প্রশ্ন বুঝতে পারছি না। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পুনরায় শুরু হওয়ার পর প্রায় ৫০ লাখ বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে হাজারের বেশি হত্যা ও দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। এসব নাগরিকের মধ্যে বিদেশ সফররত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার সাকিব আল হাসান সহ অনেক সিনিয়র সাংবাদিক রয়েছেন। এ সময় আরো কিছু বলতে গেলে স্টিফেন ডুজারিক বলেন, এসব মামলায় প্রতিদিন হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। ভিন্ন মতাবলম্বীদের দমনের কৌশল হিসেবে তারা এগুলো করছে। মানবাধিকার লঙ্ঘন হিসেবে এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে জাতিসংঘ কি কোনো উদ্বেগ জানাবে? জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিকভাবে এবং মানবিক দিক থেকে দেশের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং সময় দায়িত্ব গ্রহণ করেছে। আমাদের কোনো সন্দেহ নেই যে এই অন্তর্বর্তী সরকার আইনের শাসন এবং ন্যায় বিচার অনুসরণ করতে কাজ করছে। এগুলো নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার যা যা প্রয়োজন তাই করতে পারে এবং তা করবে। আপনার অন্য প্রশ্ন আছে? এ সময় লাবলু আনসার জানতে চান, ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার ২ সপ্তাহ হলো, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। পুলিশ বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত স্বস্তিতে দায়িত্বে ফিরতে পারেননি। এ সময় স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশে যা ঘটে চলেছে তার ঘন্টার পর ঘন্টা প্রতিক্রিয়া আমি দিতে পারি না। আমি মনে করি এই প্রশ্নের উত্তর আপনার প্রথম প্রশ্নের জবাবেই রয়েছে। প্রশ্নোত্তর পর্বের আগে বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবের একটি বিবৃতি পড়ে শোনান স্টিফেন ডুজারিক। ওই বিবৃতিতে স্টিফেন ডুজারিক বলেন, And sorry, one more note from Bangladesh, which has suffered from flash floods. প্রবল বৃষ্টিপাত আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলের কারণে বাংলাদেশে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তায় জাতিসংঘের একটি দল কাজ করছে। তারা বন্যার্তদের মাঝে পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্বাস্থ্যবিধি সংক্রান্ত উপকরণ ও খাবার সরবরাহ করছে। Hygiene kits and food. As we mentioned before, the humanitarian community. আমরা আগে যেমনটি উল্লেখ করেছি, গত মাসে ঘূর্ণিঝড় ও মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশে প্রথমবারের মতো ১২ লাখ মানুষকে সাহায্য করার টার্গেট নিয়ে একটি মানবিক সহায়তা প্রকল্প চালু করেছে জাতিসংঘ। এই প্রকল্প থেকে আজকের দিন পর্যন্ত প্রায় ৭ লাখ মানুষ সহায়তা পেয়েছেন। এটি প্রত্যাশিত ৮ কোটি মার্কিন ডলার বা প্রায় ৯৫৭ কোটি টাকার ২০ ভাগ মাত্র। আন্তর্জাতিক ডেস্ক, বানু টিভি।